প্রিয় বন্ধুরা, আজকে আমরা ভিডিওতে জানবো হযরত রাবিয়া বসরি রাদিয়াল্লাহু আনহা কত কষ্ট করে রোজা করতেন। রাবিয়া বসরি রাদিয়াল্লাহু আনহার কষ্টের রোজা দেখে আল্লাহ তাআলা তার গায়েবী আওয়াজের মাধ্যমে রাবিয়া বসরির সাথে কথা বলতেন। রাবিয়া বসরি রমজান মাসে পরিপূর্ণভাবে সিয়াম পালন করতেন। একবার রাবিয়া বসরি রাদিয়াল্লাহু আনহা কিছু না খেয়ে 7টি রোজা রেখেছিলেন। হযরত রাবিয়া বসরি ক্ষুধার যন্ত্রণায় কাহিল হয়ে পড়েছিলেন এবং ওই সময় তার ঘরে কোনো রকম খাবার ছিল না। এর কিছুটা সময় পর একজন লোক রাবিয়া বসরির বাড়িতে আসলেন এবং হাতে করে কিছুটা খাবার নিয়ে আসলেন এবং রাবিয়া বসরির ঘরে রাখলেন। সেই সময় রাবিয়া বসরি রাদিয়াল্লাহু আনহুর ঘরে কোনো বাতি জ্বলছিল না। তাই রাবিয়া বসরি রাদিয়াল্লাহু আনহু খাবার খাওয়ার জন্য ঘরের বাতি জ্বালাতে যাচ্ছিলেন। ঠিক তখনই একটি মোটাসোটা বিড়াল রাবিয়া বসরি সেই খাবারগুলো খেয়ে ফেলেন। রাবিয়া বসরি এসে দেখেন তার খাবারগুলো ওখানে নেই এবং তিনি ক্ষুধার জ্বালা সহ্য না করতে পেরে পানি খাওয়ার জন্য সামনের দিকে এগিয়ে গেলেন। তিনি ঘরের এক কোণে পানি খাওয়ার জন্য গেলেন। তিনি ঘরের মধ্যে গিয়ে দেখলেন ঘরে এক ফোঁটাও পানি নেই। তাই হযরত রাবিয়া বসরি রাদিয়াল্লাহু আনহু পানি খাওয়ার জন্য অন্ধকারের মধ্যে কুয়ার কাছে যেতে লাগলেন। ঠিক তখনই একটি পাথরের সাথে ধাক্কা লেগে তিনি মাটিতে পড়ে গেলেন এবং তার পা কেটে গেল এবং একটি হাত ভেঙে গেল। এবারে তিনি কষ্ট সহ্য না করতে পেরে তিনি জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন এবং নামাজ শেষ করে আল্লাহ তাআলার কাছে বললেন, হে আল্লাহ, তুমি আমার সাথে একই ব্যবহার করছো। তুমি কি তোমার রহমত এবং নাজ নেয়ামত থেকে আমাকে বঞ্চিত করতে চাও? আমি তো সুন্দরভাবে তোমার ইবাদত করতে পারছি না। হে আল্লাহ, তুমি কি আমার পরীক্ষা নিচ্ছো? হে আল্লাহ, তুমি আমার বেশি বেশি রোজা রাখার তৌফিক দান করো। হে রব্বুল আলামিন, তুমি তোমার বান্দি রাবিয়া বসরি থেকে সবকিছু নিয়ে নিলেও সমস্যা নেই, কিন্তু তোমার ভালোবাসা থেকে ফিরিয়ে দিও না। এরপর রাবিয়া বসরির সমস্ত শরীর চোখের পানিতে ভিজে গেল। একটু পরে একটি আওয়াজ শোনা গেল এবং বলল, হে রাবিয়া বসরি, তুমি যদি সুখ শান্তি চাও আমি সেটাই তোমাকে দেব, আর আমার ভালোবাসা তোমাকে মুছে ফেলতে হবে। এরপর রাবিয়া বসরি রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহ, তোমার এই বান্দি দুনিয়ায় সব কিছু চাই না, শুধু চাই তোমার একমাত্র ভালোবাসা আর তোমার দিদার। এবং আরও বলল, হে আল্লাহ, আমি যেন তোমার ইবাদত আরও বেশি বেশি করতে পারি এবং বেশি বেশি সিয়াম পালন করতে পারি। এই কথা বলে হযরত রাবিয়া বসরি রাদিয়াল্লাহু আনহু আল্লাহর আরও ইবাদত বাড়িয়ে দিলেন। তিনি যখনই সুযোগ পেতেন তখনই আল্লাহ তাআলার ইবাদত করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজা মানুষের ঢল স্বরূপ। রাবিয়া বসরি রাদিয়াল্লাহু আনহা সিয়াম পালন করত, তাকে কেউ বাধা দিতে পারেনি। একদিন রাবিয়া বসরি রাদিয়াল্লাহু আনহু তার সঙ্গে কিছু সাথীদের নিয়ে একটা কোথাও যাচ্ছিলেন। তাই রাস্তায় চলতে চলতে গভীর জঙ্গলের মধ্যে রাবিয়া বসরির গাধাটি অসুস্থ হয়ে পড়ে। গাধাটা এমনভাবে অসুস্থ হয়েছিল যে সবাই মনে করেছিল গাধাটি মারা গিয়েছে। এরপর রাবিয়া বসরির সাথীরা তাকে বলল, তুমি আমাদের ঘোড়ায় চলে চলো। তখন রাবিয়া বসরি রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি চলার পথে তোমাদের উপর ভরসা করে চলিনি, আমি একমাত্র আল্লাহ তাআলার উপরে ভরসা করে নেমেছি। তাই আমি তোমাদের কাছ থেকে কোনো সাহায্য নেব না। তোমরা যেভাবে যাচ্ছিলে তোমরা সেভাবেই তোমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাও। যার উপর আমি ভরসা করে নেমেছি তার পক্ষ থেকে যদি কোনো সাহায্য আমার কাছে না আসে ততক্ষণ পর্যন্ত আমি এখানেই থাকবো। অবশ্যই আমার আল্লাহ তাআলা আমাকে সাহায্য করবে। আল্লাহ তাআলা আমার জন্য কোনো না কোনো ব্যবস্থা করবে। তাই আপনারা আমার জন্য চিন্তা করবেন না, আপনারা আপনাদের গন্তব্যের দিকে চলে যান। রাবিয়া বসরির এই কথা শুনে সেখান থেকে সবাই চলে গেলেন আর তিনি একা একা ওখানে জঙ্গলের মধ্যে রয়ে গেলেন। কিছুক্ষণ পর হযরত রাবিয়া বসরি রাদিয়াল্লাহু আনহা 2 রাকাত নামাজ আদায় করার পর আল্লাহর কাছে দোয়া করে বললেন, হে আল্লাহ, তোমার দয়ার শেষ নেই। হে আল্লাহ, তুমি এই দুর্বল নারীর প্রতি তোমার একই দয়া। হে আল্লাহ, তোমার উপর ভরসা করে আমি আমার সাথীদের সাথে রওনা করলাম, কিন্তু তুমি আমার গাধাকে অসুস্থ বানিয়ে দিলে। হে আল্লাহ, হে আল্লাহ, তুমি যদি আমার উপর সন্তুষ্ট থেকে এসব কাজ করো তাহলে আমি খুশি, তাহলে আমার কোনো আপত্তি নেই, আমি আর কোনো প্রার্থনা করব না এবং এখন থেকে আমি আস্তে আস্তে বাড়ির দিকে ফিরে যাব। হযরত রাবিয়া বসরি রাদিয়াল্লাহু আনহার দোয়া শেষ না হতেই তিনি দেখলেন তার গাধাটি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেল। তার গাধাটি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেছে এবং দেখে মনে হচ্ছে গাধাটি কখনোই অসুস্থ হয়নি। আরও একদিনের ঘটনা। একদিন হযরত রাবিয়া বসরি রাদিয়াল্লাহু আনহার দাসী রান্নাঘরে গেলেন রান্না করার জন্য, কিন্তু গিয়ে দেখলেন রান্নাঘরে পেঁয়াজ নেই। তাই তার দাসী অন্য কারো বাড়ি থেকে পেঁয়াজ আনার জন্য বের হলেন। তখন হযরত রাবিয়া বসরি রাদিয়াল্লাহু আনহা বললেন, আমি কোনো মানুষের সাহায্য চাই না, আমার ঘরে যতটুকু আছে আমি তাই খেতে চাই, তাই দিয়ে আমার জন্য রান্না করুন। আল্লাহ তাআলা আমাকে যেভাবে সাহায্য করবেন আমি সেভাবে সাহায্য নেব, কারণ আমি আজ থেকে 40 বছর আগে আমার আল্লাহ তাআলার কাছে আমি দোয়া করেছিলাম যে আমি কোনো জিনিসের জন্য কোনো মানুষের কাছে হাত পাতবো না। তাই আমি সামান্য পেঁয়াজের জন্য আমার আল্লাহ তাআলার সাথে ওয়াদা ভাঙতে পারবো না। আজকে নয় পেঁয়াজ বাদাই রান্না খাবো। রাবিয়া বসরির এই কথা বলার পর আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি পাখি ছোট করে কিছু পেঁয়াজ এনে রাবিয়া বসরি রাদিয়াল্লাহু আনহার বাড়িতে ফেলে দিয়ে গেলেন। এরপর রাবিয়া বসরির দাসী সেই পেঁয়াজগুলো নিয়ে খাবার রান্না করলেন। এর কিছুদিন পর হযরত রাবিয়া বসরি রাদিয়াল্লাহু আনহা নিজের গ্রামের পাশে ফুরাত নদীর দিকে যেতে লাগলেন এবং ফুরাত নদীতে গিয়ে আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন হলেন। তখন রাবিয়া বসরি রাদিয়াল্লাহু আনহা দুনিয়ার কোনো চিন্তা ছিল না। কিছুক্ষণ পর তার উস্তাদ হাসান রহমাতুল্লাহ আলাই তার কাছে আসলেন এবং রাবিয়া বসরিকে সালাম দিলেন।
তখন রাবিয়া বসরি ধ্যান ভেঙে গেল। তিনি দেখলেন তার শিক্ষাগুরু তার কাছে এসেছেন। রাবিয়া বসরি তার শিক্ষককে সালাম দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু তিনি তখন দেখলেন হযরত হাসান রহমাতুল্লাহ আলাই তার জায়নামাজটা নিয়ে পানিতে বিছিয়ে দিয়ে বললেন, এসো রাবিয়া, আমরা এখানে বসে নামাজ আদায় করি। এরপর হযরত রাবিয়া বসরি রাদিয়াল্লাহু আনহা জায়নামাজটি হাওয়ায় ভাসিয়ে বললেন, আসেন আমরা এখানে বসে নামাজ আদায় করি। রাবিয়া বসরির এই কথা শুনে তার ওস্তাদ খুবই লজ্জা পেলেন। তখন হযরত রাবিয়া বসরি রাদিয়াল্লাহু আনহা বললেন, এতে অবাক হওয়ার কিছুই নেই। আপনি যা করেছেন এটি একটি সামান্য মাছও করতে পারে, আর আমি যা করেছি এটা একটি সামান্য মশা মাছিও করতে পারে। হযরত হাসান রহমাতুল্লাহ আলাইহি বুঝতে পারলেন তার শিষ্য রাবিয়া বসরি তার থেকেও অনেক দূরে এগিয়ে চলে গেছেন। এরপর হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তার শিষ্যের বাড়িতে গেলেন এবং রাবিয়া বসরি এবং হাসান রহমাতুল্লাহ আলাইহির মধ্যে অনেকক্ষণ কিছু কথা হলো। কিছুক্ষণ পর হযরত হাসান রহমাতুল্লাহ আলাইহি বললেন, চলো আমরা দুজনে একটু লুকোচুরি খেলি। তখন রাবিয়া বসরি বললেন, আচ্ছা ঠিক আছে চলেন। তখন তারা দুজনে একটি জায়গায় চলে গেলেন। এরপর রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহিকে বললেন, হুজুর প্রথমে আপনি লোকান। এরপর হাসান রহমাতুল্লাহ আলাইহি এই কথা শোনার পর লোকানোর জন্য প্রস্তুতি গ্রহণ করলেন এবং বললেন, রাবিয়া তোমার চোখ বন্ধ করো। তখন রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি চোখ বন্ধ করলেন। ঠিক তখনই তার ওস্তাদ সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন এবং অনেক দূরে একটি পাহাড়ের ভেতরে লুকিয়ে রইলেন। এর কিছুক্ষণ পর হযরত রাবিয়া বসরি রাদিয়াল্লাহু আনহা আল্লাহর কাছে দোয়া করে বললেন, হে আল্লাহ, আমার ওস্তাদ কোথায় লুকিয়ে আছে তা আমি জানি না, কিন্তু তোমার অজানা নাই, তুমি অবশ্যই জানো। হে আল্লাহ, তাকে তুমি খুঁজে বের করার জন্য আমাকে ক্ষমতা দাও। তখন রাবিয়া বসরি বললেন, হুজুর আপনি অমুক পাহাড়ের মধ্যে লুকিয়ে রয়েছেন, আমি আপনাকে খুঁজে পেয়েছি, অনুগ্রহ করে আপনি বেরিয়ে আসুন। এই কথা শুনে হযরত হাসান রহমাতুল্লাহ আলাইহি অবাক হয়ে বেরিয়ে এলেন। অতি সহজে হযরত রাবিয়া রাদিয়াল্লাহু আনহা তাকে বের করে আনলেন। কথা মতো এবারে লুকানোর পাল্লা রাবিয়া বসরির। তখন তিনিও লুকানোর জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। লুকানোর আগে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর দরবারে দোয়া করে বললেন, হে আল্লাহ, তুমি আমাকে আগুন ও পানি এবং মাটি দ্বারা তৈরি করেছো। আজ এই মুহূর্তে আমার শরীরে আগুনের সাথে আগুন এবং পানির সাথে পানি এবং মাটির সাথে মাটির অংশ মিশিয়ে দাও। হে আল্লাহ, যেন এই পৃথিবীর কোনো মানুষ আমাকে খুঁজে না পায়। এর সাথে সাথে আল্লাহ পাক তার দোয়া কবুল করে নিলেন এবং মাটির সাথে মাটি এবং পানির সাথে পানি এবং আগুনের সাথে আগুন মিশিয়ে দিলেন। এরপর হযরত হাসান রহমাতুল্লাহ আলাইহি তার ধ্যানে পড়ে গেলেন এবং রাবিয়া বসরিকে খুঁজতে লাগলেন, কিন্তু রাবিয়া বসরিকে কোথাও খুঁজে পেলেন না। তাই তিনি কাঁদতে লাগলেন এবং বললেন, হে আল্লাহ, আমি কেন রাবিয়া বসরিকে খুঁজে পারছি না। এরপর হযরত হাসান রহমাতুল্লাহ আলাইহি তার ধ্যানে পড়ে গেলেন এবং রাবিয়া বসরিকে খুঁজতে লাগলেন, কিন্তু রাবিয়া বসরিকে কোথাও খুঁজে পেলেন না। তাই তিনি কাঁদতে লাগলেন, হে আল্লাহ, আমি এত ধ্যান করলাম তবুও রাবিয়া বসরিকে কেন খুঁজে পেলাম না। এরপর তিনি আবারও বলল, হে আল্লাহ, তুমি রাবিয়ার সন্ধান মিলিয়ে দাও, কিন্তু তারপরেও তিনি রাবিয়াকে কোথাও খুঁজে পেলেন না। এরপর হাসান রহমাতুল্লাহ আলাইহি রাবিয়া রাদিয়াল্লাহু আনহার কাছে ছোট হয়ে বললেন, হে রাবিয়া, তোমাকে আমি খুঁজে পাচ্ছি না, তোমাকে আমি অনেক খুঁজেছি কিন্তু কোথাও আমি তোমাকে খুঁজে পেলাম না, আমি ধ্যান করেও তোমার দেখা পেলাম না। হে রাবিয়া, তুমি আমার থেকে অনেক দূরে চলে গিয়েছো, আমি তোমাকে খুঁজে পাচ্ছি না এবং আমি তোমাকে খুঁজে পেলাম না। হে রাবিয়া, তুমি এখন বের হয়ে এসো। এরপর হযরত রাবিয়া রাদিয়াল্লাহু আনহা আল্লাহর হুকুমে তার শরীরে সমস্ত অংশ জোড়া লাগিয়ে ফিরে আসলেন। এই ঘটনার কিছুদিন পর রাবিয়া বসরি ঘরে চোখ ঢুকলো। তখন রাবিয়া বসরি ঘুমিয়েছিলেন। চোরটি সবকিছু চুরি করার পর পালানোর জন্য পথ খুঁজতে লাগলো, কিন্তু অন্ধকারের মধ্যে তিনি পথ খুঁজে পেলেন না এবং এদিক ওদিক পালানোর জন্য ঘুরতে লাগলো। তখন সেই চোর চুরি করা মাল সেখানে ফেলে দিলেন। তখনই সেই চোর সেখান থেকে রাস্তা দেখতে পেলেন। তাই সেই চোর চুরি করা মাল আবার কাঁধে নিয়ে রাস্তা দিয়ে যেতে লাগলেন, কিন্তু তিনি দেখলেন রাস্তা আবারও বন্ধ হয়ে গেছে। সে এমনভাবে 7 বার চেষ্টা করলো, কিন্তু সে ব্যর্থ হলো। তখন ঘরের মধ্যে থেকে এক গায়েবী আওয়াজ আসলো, হে চোর, তুমি এখান থেকে চুরি মাল ফেরত দিয়ে দাও, কারণ এক বন্ধু ঘুমিয়ে থাকলে তার আরেক বন্ধু জেগে রয়েছে। এই কথার অর্থ হলো আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর বান্দার জন্য আল্লাহ তাআলা নিজে জেগে থাকেন। কিছুদিন পর রাবিয়া রাদিয়াল্লাহু আনহা তার ঘরের সামনে দাঁড়িয়েছিলেন। এমন সময় দুজন ছেলে এসে রাবিয়া রাদিয়াল্লাহু আনহাকে কিছু হাদিয়া দিলেন, কিন্তু হযরত রাবিয়া রাদিয়াল্লাহু আনহা তা গ্রহণ করলেন না। এরপর তিনি বললেন, আমি আপনাদের কাছে হাদিয়া নেওয়া তো দূরের কথা, আমি আল্লাহ তাআলার কাছে ওই দুনিয়ার কোনো কিছু চাওয়ার আশা করি না, কারণ আমি আল্লাহ তাআলার কাছে কিছু চাইতে লজ্জা পাই। যে মহান আল্লাহ তাআলা আমাকে পৃথিবীতে পাঠিয়েছে তার কাছে আর কিই বা চাইতে পারি। এরপর রাবিয়া বসরি আবারও বলল, আল্লাহ তাআলার কাছে এই ধরনের কোনো কিছু আমি চাই না, আমি আল্লাহ তাআলার কাছে শুধুমাত্র চাই আখিরাতে জান্নাত চাই। তাই আমি আপনাদের এই হাদিয়া কিভাবে গ্রহণ করব? তাই আপনাদের এই হাদিয়া আমি গ্রহণ করতে পারবো না। আপনারা দয়া করে আপনারা হাদিয়া ফেরত নিয়ে যান। রাবিয়া রাদিয়াল্লাহু আনহা কোনোদিনও কোনো মানুষের কাছে সাহায্য চাইতো না। তখন সেই লোক দুইটি ওখান থেকে চলে গেল। এই ঘটনার কিছুদিন পর রাবিয়া বসরি এবং তার ওস্তাদ হাসান রহমাতুল্লাহ আলাইহি কোথায় যেন যাচ্ছিলেন। তখন একটা লোক এসে রাবিয়া বসরিকে কিছু টাকা দান করতে চাইলেন, কিন্তু অবাক করার বিষয় হলো রাবিয়া বসরি সেই টাকা গ্রহণ করলেন এবং এই ঘটনা দেখে হাসান রহমাতুল্লাহ আলাইহি অবাক হয়ে গেলেন। আরও একদিনের ঘটনা। একদিন হযরত রাবিয়া রাদিয়াল্লাহু আনহা একটি গভীর জঙ্গলের মধ্যে একা একা আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন ছিলেন। ঠিক তখনই জঙ্গলের সকল ভয়ঙ্কর প্রাণী এসে রাবিয়াকে ঘিরে ধরল,
কিন্তু এখানে অবাক করার কথা হচ্ছে, যেখানে ভয়ঙ্কর প্রাণীরা মানুষ দেখলে মানুষকে ছিঁড়ে খেয়ে ফেলে, সেখানে রাবিয়া বসরিকে তারা পাহারা দিতে লাগলো এবং রাবিয়া বসরির কোনো ক্ষতি করছে না। এর কিছুক্ষণ পর হজরত রাবিয়া বসরি রাদিয়াল্লাহু আনহা শিক্ষাগুরু হজরত হাসান রহমাতুল্লাহ আলাইহি সেখানে এসে হাজির হলেন। আর তাকে দেখে জঙ্গলের সমস্ত পশু পাখি সেখান থেকে চলে গেল। এরপর হাসান বললেন, হে রাবিয়া, তোমার আশেপাশে যে পশুগুলো ছিল দেখে মনে হচ্ছিল তারা তোমাকে পাহারা দিচ্ছিল, এবং ওই পশু পাখিগুলো দেখে মনে হচ্ছিল তারা তোমার বন্ধু, কিন্তু ওই পশু পাখিগুলো আমাকে দেখে কেন পালিয়ে গেল? তখন রাবিয়া বসরি রাদিয়াল্লাহু আনহা বললেন, উস্তাদ, আজকে আপনি কী দিয়ে খাবার খেয়ে এসেছেন? তখন হাসান রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি মাংস এবং রুটি দিয়ে খাবার খেয়ে এসেছি। তখন রাবিয়া রাদিয়াল্লাহু আনহা বললেন, আপনি তাদের মাংস খেয়েছেন, তারা আপনাকে দেখে তো ভয় পেয়ে পালিয়ে যাবেই। এরপর রাবিয়া বসরি রাদিয়াল্লাহু আনহা আবারও বলল, হুজুর, এই ঘটনা তো অবাক হওয়ার কিছুই নেই, এই সামান্য ঘটনা মাত্র। রাবিয়া রাদিয়াল্লাহু আনহা আল্লাহর প্রিয় বান্দী হওয়ার জন্য তাকে অনেক পরীক্ষা দিতে হয়েছিল। এই পরীক্ষাগুলো মোটেও এতটা সহজ ছিল না। আসুন আমরা জেনে নেই রাবিয়া বসরি রাদিয়াল্লাহু আনহা আল্লাহর কিভাবে প্রিয় হলো। রাবিয়া বসরির মা বাবা মারা যাওয়ার পর তিনি একটি লোকের বাড়িতে কাজ করতেন। একদিন রাবিয়া রাদিয়াল্লাহু আনহা যে বাড়িতে কাজ করতো সে বাড়িতে কিছু মেহমান আসলো। ওই মেহমানদের মধ্যে থেকে অনেক জ্ঞানীগুলো লোক ছিল। এরপর মেহমানরা খাবার খাচ্ছিল এবং মেহমানদের মধ্যে থেকে একজন লোক একটি ভাঙ্গা পাখির দানা নিয়ে বলল, মানুষের দানা এবং পাখির দানার মধ্যে কোনো কি পার্থক্য রয়েছে? এরপর একজন জ্ঞানী লোক বলল, অবশ্যই পার্থক্য রয়েছে। তারপর আরেকটা লোক বলল, তাহলে আপনার হাত কেটে প্রমাণ দেখান, আমি বিশ্বাস করি না। এরপর ওখান থেকে সেই জ্ঞানী লোকটি বলল, প্রমাণ দেখতে চাইলে আপনি নিজের হাত কেটে দেখেন। এরপর ওখান থেকে আরেকজন লোক বলল, আপনার তর্ক থামান, আপনাদের কাউকে হাত কাটতে হবে না। এরপর রাবিয়া বসরি রাদিয়াল্লাহু আনহাকে দেখিয়ে বলল, আমার একটি দাসী রয়েছে এবং সেই দাসীর হাত কেটে আপনারা দেখুন, এরপর বোঝা যাবে আপনাদের মধ্যে কার কথা সঠিক এবং কার কথা ভুল। মানুষ কতটা খারাপ হলে সামান্য পাখি নিয়ে তর্ক করার জন্য একটি মানুষের হাত কাটতে পারে। এরপর রাবিয়া বসরিকে ডাকা হলো এবং রাবিয়া বসরি সেখানে এসে উপস্থিত হলেন। তখন সেখান থেকে একজন লোক বলল, এই মেয়েটির হাত কেটে আপনারা দেখে নিন। এরপর রাবিয়া বসরি রাদিয়াল্লাহু আনহার হাত কেটে দেখলেন পাখি এবং মানুষের হাড়ের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। হাত কাটার জন্য রাবিয়া রাদিয়াল্লাহু আনহার অনেক কষ্ট হলো। এরপর কয়েক মাস পর্যন্ত রাবিয়া রাদিয়াল্লাহু আনহার হাতের ব্যথা থেকে গেল। এর কিছুদিন পর রাবিয়া রাদিয়াল্লাহু আনহার হাত পরিপূর্ণভাবে সুস্থ হয়ে গেল। একদিন রাতে যখন সমস্ত পশু পাখি গাছগাছালি সকল মানুষ ঘুমিয়ে রয়েছে, তখন রাবিয়া রাদিয়াল্লাহু আনহা আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন ছিলেন। তখন আল্লাহ তাআলার ইবাদত করছিলেন। তখন রাবিয়া বসরি রাদিয়াল্লাহু আনহা আল্লাহর কাছে দোয়া করে বললেন, হে আল্লাহ, আমি একটা দুর্বল অবলা নারী, আমি অসহায় এবং আমি এতিম, আমি খুবই বিপদে রয়েছি। আমি আমার মালিকের অত্যাচার এবং জুলুম আজ সহ্য করতে পারছি না। আমি প্রতিনিয়ত আমার মালিকের অত্যাচার সহ্য করে যাচ্ছি শুধুমাত্র তোমার সন্তুষ্টি লাভের জন্য। হে আল্লাহ, তুমি একটিবারের জন্য বলে দাও তুমি আমার প্রতি সন্তুষ্ট কিনা। এই দোয়া করতে করতে রাবিয়া রাদিয়াল্লাহু আনহা কাঁদতে লাগলেন এবং তার চোখ দিয়ে ঝরঝর করে পানি নামতে লাগলো। এর কিছুদিন পর রাবিয়া রাদিয়াল্লাহু আনহা কোথাও একটি যাচ্ছিলেন। ঠিক তখনই তিনি একটি পাথরের সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে গেলেন। তিনি অনেক কষ্ট করে বাড়িতে ফিরে আসলেন। বাড়িতে ফিরে আসার পর তিনি ওযু করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলো এবং বললেন, হে আল্লাহ, আমি আমার মালিকের দাসী এবং আমার মালিক খুবই অত্যাচারী, আমি আর সহ্য করতে পারছি না। আমার মালিক আমার ওপর প্রচুর অত্যাচার করে, এই জন্য আমার কোনো অভিযোগ নেই এবং এর থেকে বেশিও কষ্ট সহ্য করার জন্য আমি প্রস্তুত আছি। হে আল্লাহ, তোমার কাছে একটা কথা জানতে চাই, তুমি আমার প্রতি সন্তুষ্ট কিনা। হে আল্লাহ, আমার অবস্থান সম্পর্কে আমার থেকে তুমি ভালো জানো। আমি আমার মালিকের কারণে আপনার ইবাদত করতে পারছি না। হে আল্লাহ, আমি আমার মালিকের অত্যাচারের জন্য সারা রাত সারাদিন তোমার ইবাদত করতে পারছি না। হে আল্লাহ, আমি যদি আমার মালিকের কাছ থেকে সাড়া পেতাম তাহলে সারাদিন রাত শুধুমাত্র তোমার ইবাদত করতাম। হে আল্লাহ, তুমি আমাকে কত নিষ্ঠুর জায়গায় রেখেছো। আমি তোমার ইবাদত করা তো দূরের কথা, আমি 5 ওয়াক্ত ফরজ নামাজও আদায় করতে পারি না। আমার মালিকের অত্যাচারের জন্য আমি তোমার কোনো ইবাদত করতে পারি না। হে আল্লাহ, তুমি আমাকে এই জন্য আমাকে ক্ষমা করে দিও। হে আল্লাহ, তুমি যদি আমাকে মাফ না করো তাহলে আমার আর কোনো উপায় নেই। একদিন রাবিয়া বসরি রাদিয়াল্লাহু আনহার মালিক তাকে জিজ্ঞেস করলো, হে রাবিয়া, তোমার যখন হাত কেটেছিলাম আমরা তখন কি তোমার কোনো কষ্ট হয়েছিল? তখন রাবিয়া রাদিয়াল্লাহু আনহা বললেন, না, আমার কোনো কষ্ট হয়নি। এভাবে রাবিয়া রাদিয়াল্লাহু আনহা তার মালিকের কষ্ট সহ্য করে গেল এবং সকল অত্যাচার মুখ বুজে সহ্য করতে লাগলো। এভাবে রাবিয়া রাদিয়াল্লাহু আনহার জীবন চলতে লাগলো। তো প্রিয় বন্ধুরা, এই ছিল হযরত রাবিয়া রাদিয়াল্লাহু আনহার কষ্টের জীবনী। তো আপনাদের ভিডিওতে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।